গল্প তারুণ। বেশ কিছুক্ষণ বাদে পরিস্থিতি স্বাভাবিক হবার পরে সকলে মন্ত্র জপ করা থামালেন। দুর্গাদাসবাবু বললেন, দরজার বাইরে কি ছিল যেন? অনিন্দ বলল, কে? স্বয়ং বীরুকাতান্ত্রিক, তবে সশরীরে নয়, অশরীরী রূপে। আজ ওই দরজার বাইরে স্বয়ং মৃত্যু অপেক্ষা করছিল তোমার জন্য। আজ যদি আমি তোমাকে বাধা না দিতাম তাহলে সকলেই হয়তো অকালে প্রাণ হারাতাম। কিন্তু এটা কি করে সম্ভব? সব সম্ভব। সমস্ত অসম্ভবকে সম্ভব করার নামই ছিল বীরুকা। সে একজন পিশাচ সাধক ছিল। মৃত্যুর পূর্বে সে তার সাধনা অপূর্ণ রেখে মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হয়েছিল। সেই জন্য মৃত্যুর পরে তিনি নিশীথে পরিণত হয়েছেন। এখন তার অবাধ বিচারণ এই গোটা গ্রামেই তার আত্মা ঘুরে বেড়ায়। আমরা প্রাণ হাতে করে কোনো রকমে বেঁচে রয়েছি। একটা সামান্য ভুল যে কোনো মুহূর্তে আমাদের শেষ করে দিতে পারে। আমি তোমায় বারণ করা সত্ত্বেও তুমি দরজায় চোখ রেখেছিলে। সে তোমাকেও দেখতে পেয়ে গেছে। তোমাকে ওর হাত থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। সে প্রতিদিন আসে গ্রামে টহল দিতে। আমরা তার পায়ের শব্দ চিনি। যতদিন না পর্যন্ত এই গ্রামকে মৃত্যুপুরীতে পরিণত করছে সে, ততদিন পর্যন্ত শান্ত হয়ে বসবে না। আজকে তুমি যে ভুলটা করেছো তার মাসুল আমাদের সকলকেই দিতে হবে। অনিন্দ, আগামীকাল তোমাকে আমরা কিছুতেই আমাদের সাথে শিলাই কাটার জঙ্গলে নিয়ে যেতে পারবো না। ওখানে গেলে তোমার নিশ্চিত মৃত্যু অবধারিত। আমরা সকলেই বুড়ো ঠাকুরের শক্তি মন্ত্রে দীক্ষিত। এই এক রাত্রের মধ্যে আমাদের পক্ষে তোমাকে এই শক্তি মন্ত্রে দীক্ষিত করা সম্ভব নয়। তুমি পরিস্থিতিকে অনেকটাই বিপদসংকুল করে তুলেছ। এখন অচিরেই মৃত্যু যে কোনো মুহূর্তে এসে আমাদের দরজায় কড়া নাড়তে পারে। কিন্তু এতটা ভয়াবহতা যে আপনাদের কেলুয়াগঞ্জকে আবিষ্ট করে রেখেছে সে কথাও তো আপনি নিউজ চ্যানেলের কাছে বলেননি। আপনি বলেছেন জঙ্গলেই শুধুমাত্র বিপদের সম্ভাবনা রয়েছে। এখন দেখছি বিপদ অন্তর্মহলেও নিজের থাবা বসিয়েছে। এই অভিসন্ধির কথা আমি জানতাম না। অনিন্দ অত্যাধিক ভয় পেয়ে গেল। দুর্গাদাস বাবু ওকে আশ্বস্ত করে বললেন, সব কথা কোনোদিনই জনগণকে বলা যায় না। গ্রামের অভিশাপের খুব সামান্যতম অভিব্যক্তি আমি সেদিন প্রকাশ করেছিলাম। এর ভয়াবহতা আমাদের ধারণার অনেক গভীরে সন্নিবিষ্ট। এই বীজ আমাদের মনের মধ্যে বপন করে দিয়েছিল সেই অভিশপ্ত দিনটি, যেদিন আমরা তান্ত্রিককে মারতে গেছিলাম। তান্ত্রিককে দাহ করবার পর তার অস্থিগুলিকে বিসর্জন দেওয়া উচিত ছিল। আমরা সদল বলে এগিয়েও গেছিলাম নদীর দিকে, কিন্তু নদীতে বিসর্জনের আগেই সেই অস্থিকুণ্ডটি আমার হাত থেকে পড়ে যায়। আর ঠিক তারপরেই কোনো এক দমকা হাওয়ায় সেটি উড়ে যায়। সবটাই ঘটিয়েছিল ওই তান্ত্রিকের অভিশপ্ত আত্মা। তান্ত্রিকের নাভিকুণ্ডের মধ্যেই তার সমস্ত শক্তি নিবিষ্ট ছিল। তাই যে ওই অস্থিকুণ্ডের সন্ধান পেয়ে আগুনে দাহ করতে পারবে, তবেই এই গ্রাম তান্ত্রিকের অভিশাপের কবল থেকে চিরকালের জন্য মুক্তি পাবে। সেদিন আমার সমস্ত সঙ্গীকেই কোনো এক অজানা শক্তি মেরে ফেলেছিল। জীবিত ছিলাম একমাত্র আমি। বুড়ো ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হওয়ায় আমার কোনো ক্ষতি সেদিন করতে পারেনি ওই পিশাচ। না হলে আমিও সেদিন ওদের মতোই শেষ হতাম। আমার হাত থেকে অস্থিকুণ্ড পড়ে যাওয়ার পর আমি দৌড়াতে থাকি গ্রামের সীমানা ধরে। সেই যাত্রায় বেঁচে গেলেও আমি শেষ রক্ষা করতে পারিনি। পরে গ্রামের লোকজনকে নিয়ে আমি নদীর তীরে সেই অস্থিকুণ্ড খুঁজতে গেছিলাম, কিন্তু কেউ পায়নি। আমার বিশ্বাস
ওই অস্থিকুণ্ডেই আছে তান্ত্রিকের নাভি, যেটিকে সে সঙ্গে নিয়ে গিয়ে জঙ্গলের অভ্যন্তরে তার আস্তানায় লুকিয়ে রেখেছে। ওখানে যাবার সাহস কারোর নেই। ওখানে যাবার অর্থ নিজের মৃত্যুকে আহ্বান করা। তান্ত্রিকের শেষ বলি এখনো বাকি। এই বলি সে দেবেই। মৃত্যুর সময় সে আমাদের সকলকে তেমনটাই বলে গেছিল। তাই যদি প্রাণের মায়া থাকে, তবে কালকে রাতটা তুমি এই বাড়ির বাইরে পা রেখো না। অনিন্দ দুর্গাদাস বাবুকে ঘাড় নেড়ে সম্মতি দিল। সেদিন রাতটাও সকলের ঘরের মধ্যে বন্দি অবস্থাতেই কেটে গেল। ভোরে সূর্যোদয়ের সাথেই সকলে তৈরি হয়ে নিল চড়কের কাঠ আনতে। দুর্গাদাসবাবু স্নান করে তৈরি হয়ে নিলেন। প্রথমে সকলেই দুর্গাদাসবাবুর বাড়িতেই শিব মন্ত্র জপ করল। এই কাজে হাত দিতে হলে আরাধ্য দেবতার পূজা অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত বিধি অনুযায়ী চড়কের কাঠ ভেসে ওঠার সময় ছিল বিকেল 4:22। সারাদিন পূজা অর্চনা করবার পর দুপুর 3টে নাগাদ সকলে রওনা দিলেন। দুর্গাদাসবাবু বললেন, সাবধানে থেকে অনিন্দ। আর শোনো, আমরা না ফেরা পর্যন্ত খবরদার কোনো জায়গায় একা যেও না। দেখতেই তো পারছো কতখানি বিপদ কাঁধে নিয়ে আমরা এগোচ্ছি। এই অবস্থায় নতুন কোনো বিপদ হলে তোমাকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। কথাগুলি বলা শেষ হতেই ওরা সকলেই বেরিয়ে পড়লেন। ইষ্ট দেবতার নাম স্মরণ করাই এখন তাদের প্রধান কাজ। অথচ ব্যাপারটা এখনো স্পষ্ট হতে পারেনি অনিন্দর কাছে। যে কাজের জন্য তার এখানে আসা, সেই কাজটাই যদি না সম্পূর্ণ হয়, তাহলে এখানে আসার আর কোনো অর্থই থাকে না। অনিন্দ পকেটে হাত দিতেই লাল ধাগাটা ওর হাতে ঠেকল। হাতে কোনো পবিত্র বস্তুর স্পর্শ পেলে ঠিক যেমন লাগে, তেমনটাই অনুভূত হলো অনিন্দর। মনে হলো এই অশুভ শক্তির অবসান ঘটাতে সে একাই পারবে। হয়তো সেই কারণেই তার এখানে আগমন। কল্পনার সাথে বাস্তব একেবারে মিলেমিশে একাকার হয়ে যেতে লাগলো। হাতের সাথে লাল ধাগাটা বেঁধে নিল অনিন্দ। বাড়ির বাইরে পা রাখার সময় হঠাৎ নজর গেল শাখার ছবিটির দিকে। ঈশ্বরে তেমন বিশ্বাস নেই অনিন্দর যতটা মানুষের উপরে আছে। সে অবশ্য সৎ মানুষের উপরেই। ওর বিশ্বাস সৎ মানুষের সততার পরিচয় নেওয়ার জন্য ঈশ্বর সমস্ত কলকাঠি নাড়েন। শর্মিষ্ঠাকে হারানোর পর থেকে ঈশ্বরের ক্ষমতার উপর তার সমস্ত বিশ্বাস উঠে গেছে। শাখা আর জীবিত নেই ঠিকই, তবে তার কথাগুলি মিথ্যে হতে পারে না। যে কাজের জন্য অনিন্দর এখানে আসা, তা সুষ্ঠুভাবে সম্পন্ন তাকে করতেই হবে। তা না হলে শর্মিষ্ঠার কাছেও হেরে যাবে সে। শর্মিষ্ঠা স্বপ্ন দেখেছিল তাকে নামী জার্নালিস্টের ভূমিকায় দেখবে, কিন্তু আজ সেও আর নেই। এই অনন্ত নিঃস্ব পৃথিবীর বুকে অনিন্দর বেঁচে থাকার উদ্দেশ্য এখন একটাই, আর তা হলো শর্মিষ্ঠার স্বপ্নের মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা। কারোর স্বপ্ন হয়ে বেঁচে থাকার আনন্দ আর মর্যাদা দুটোই যে মূল্যহীন। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল অনিন্দ। সাথে তার মোবাইল আর কিছু টাকা পয়সা রয়েছে। পথ চলতে গিয়ে যদি কোনো প্রমাণ পায়, তাহলে সেটা মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করে নেবে। এই আধুনিক যন্ত্রের কথা গ্রামবাসীরা শুনলেও এর ব্যবহার সম্পর্কে অনেকেই হয়তো তেমনভাবে পরিচিত নন। বাড়িতে তখন বিকেল 3:30। দুর্গাদাসবাবুরা অনেকটা রাস্তাই হয়তো এগিয়ে গেছেন, কিন্তু গতকাল ওনারা পথ নির্দেশের বিষয়ে অনেক কিছু আলাপ আলোচনা করছিলেন। সেটি অনিন্দর কানে গেছিল। আজকে সেই পথ ধরেই
এগোনোর পালা। অনিন্দ পথ চলতে শুরু করলো। গ্রামের সীমানা ছাড়িয়ে আস্তে আস্তে সে এগোতে লাগলো জঙ্গলের দিকে। ঘন জঙ্গল, এখানে একবার পথ হারিয়ে ফেললে আর হয়তো ফেরা যাবে না। ভয়টা একবার মনের মধ্যে জাঁকিয়ে বসলেও এগোতে লাগলো সে। এমন ঘন জঙ্গল এর আগে কোনো দিনও তার চোখে পড়েনি। সন্ধে নামতে লাগলো, পথের সীমানা যেন শেষ হতে চাইছে না। আশেপাশে যেদিকেই তাকায় শুধু জঙ্গল ছাড়া কোনো কিছুই তেমন নজরে পড়ল না। অনিন্দর মনে হলো সে বোধহয় সীমানা ভুল করেছে। যেদিকে আসার কথা ছিল তার উল্টো দিকে এসে পড়েছে। কিন্তু এমনটা তো হবার নয়, সে তো ঠিক পথেই আসছিল। হঠাৎ আকাশে কালো মেঘ করল। মেঘ গর্জন করতেও শুরু করলো। তার সাথেই শুরু হলো প্রবল ধুলোর ঝড়। ঝড়ের দাপটে গাছের পাতাগুলি উড়তে লাগলো চোখের সামনে। এলোমেলো ভাবে পাতাগুলি যেন অনিন্দকে নির্দেশ করে ওর দিকে ছুটে আসতে লাগলো তীব্র বেগে। ভয়ঙ্কর ধুলোর ঝড়। ধুলোর জন্য চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল এক নিমেষে। চোখের সামনে সব কিছু যেন ধোঁয়াশা হয়ে গেল। ভয়টা অনিন্দকে জাঁকিয়ে ধরল। বিকেলের আলো এইমাত্র কিছুটা ছিল, হঠাৎ করে এমন তীব্র বেগে ঝড় উঠল কিভাবে? আকাশ বাতাস মুখরিত করে ধুলোর কালো চাদরে ঢেকে যেতে লাগলো চতুর্দিক। অনিন্দ হতবাক হয়ে মোকাবেলা করতে লাগলো সেই ভয়ানক পরিস্থিতির সাথে। ওর কানের পাশ দিয়ে কার যেন নিঃশ্বাসের শব্দ চলে গেল। কেউ যেন ওর নামটা ধরে ডাকলো হঠাৎ। বাতাসের শিরশিরানি কানে এসে বিনতে থাকলো অনিন্দর। এক নির্লিপ্ততা ওর দৃষ্টিকে উপেক্ষা করেই ওকে হারিয়ে দিতে থাকলো ওই ঘনত্বের মধ্যে। শাখা প্রশাখা বিস্তার করে উঠে আসা গাছগুলি সারিবদ্ধভাবে এগিয়ে আসতে শুরু করলো ওর দিকে, যেন ওর গলাটা টিপে কেউ মেরে ফেলতে চাইছে। হঠাৎ মনে হলো কোনো এক গাছের আড়াল থেকে শর্মিষ্ঠার গলা করে কেউ যেন ডেকে উঠল। এখানে শর্মিষ্ঠার আসা অসম্ভব ব্যাপার। নিজের মনকে অচিরেই সান্ত্বনা দিতে থাকলো অনিন্দ। পরিস্থিতির ভয়াবহতা ওর মনকে এতটাই গ্রাস করে ফেলেছিল যে কল্পনা আর বাস্তবের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা ওর পক্ষে সম্ভব হচ্ছিল না। দমকা হাওয়ার বেগটা বারবার কানের সামনে এসে শর্মিষ্ঠার স্বরে ওর নামটা ধরে ডেকে উঠছিল। হাতছানি দিয়ে ডাকছিল কেউ তাকে। শর্মিষ্ঠাকে আজও সে ভুলতে পারেনি সেই আশ্বাস, সেই ভালোবাসাকে। গোটা জঙ্গলটা জুড়ে শুধু এক রাশ নিস্তব্ধতা। অনিন্দর মনের মধ্যে উথাল পাথাল করতে লাগলো। জঙ্গলের পথে এলো পাথারি ভাবে পা ফেলে হাঁটতে লাগলো সে। শর্মিষ্ঠার গলার স্বরটা অনিন্দর খুব চেনা। জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে ডাকটা ক্রমে স্পষ্ট হয়ে ধাবিত হতে লাগলো ওর দিকে। অনেক সময় মনে হলো কেউ যেন তার খুব কাছেই দাঁড়িয়ে রয়েছে। সেই পথ ধরেই এগিয়ে চলল অনিন্দ। অন্ধকারে কিছুই চোখে পড়ছে না। সেই কণ্ঠস্বরকে কেন্দ্র করে এগোতে থাকলো অনিন্দ। গাছের ডালপালার মর্মর শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। ভয় এবং আতঙ্ক গ্রাস করছিল প্রতিটা মুহূর্তে। এমন সময় হঠাৎ কেউ যেন তার ডান পাটা শক্ত করে চেপে ধরল। হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তার শরীরটাকে টেনে নিয়ে যেতে লাগলো জঙ্গলের গভীরে। লতা গুল্মের সাথে অনিন্দর পা দুটো আটকে গেল। কাটা গাছের সাথে লেগে শরীরের বহু জায়গা কেটে গেল। শরীরের বহু জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেল। তার সাথেই বাড়ল বৃষ্টির তীব্রতা। যেন কোনো উড়ন্ত পাখির মতন বাতাসের পানে ধেয়ে চলেছে তার শরীরখানা। কোনো এক অজানা শক্তি উড়িয়ে নিয়ে চলেছে তাকে, যাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু তার অনুভূতি বেশ স্পষ্ট। অনিন্দ ডান পায়ে
কারোর শক্ত হাতের স্পর্শ বেশ ভালোভাবেই অনুভব হচ্ছে। এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়, এই শক্তি কোনো আসুরিক শক্তি, যে তার দাপটকে স্পষ্ট করে দিয়েছে পরিস্থিতির গাম্ভীর্যকে বোঝানোর স্বার্থে। তবে কি এই সেই তান্ত্রিক যে তার পৈশাচিকতার প্রমাণ দিতে উঠে পড়ে লেগেছে? নিমেষে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলেছে অনিন্দর সারা শরীরকে। আপ্রাণ চেষ্টা করেও এই বাঁধনের থেকে মুক্ত হতে পারছে না অনিন্দ। কেউ যেন শক্ত মুঠির বাঁধনে বেঁধেছে তাকে। আজ কি তবে মৃত্যুর সাথেই দেখা হয়ে যাবে তার? নিজেকে আজ বড়ই অবাঞ্ছিত আর অসহায় মনে হতে লাগলো অনিন্দর। হেমতাবস্থায় বাঁচার প্রত্যাশা করাটাও একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। যে আতঙ্ককে এতক্ষণ লোকমুখে শুনে এসেছিল, এখন তা তার নিজের চোখের সামনে। পাখিরা ঠিক ফাঁদে পড়লে যেমন ভাবে ডানা ঝাপটায়, অনিন্দও ঠিক তেমন ভাবেই বাঁচার জন্য ছটপট করতে লাগলো। সে জানে না এই অজ্ঞাত পরিচয় শক্তি তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে। সে কি আর জীবিত থাকবে, নাকি কেলুয়াগঞ্জের মৃতদের ভিড়ে একইভাবে হারিয়ে যাবে? একটা বেনামি চিঠির উপাখ্যান হয়ে থেকে যাবে এই গ্রামের ইতিহাসের পাতায়। আমাকে ছেড়ে দে বলছি। বাতাসের গতির সাথে আর পেরে উঠছে না অনিন্দ। তার শরীরটা হার দিতে চাইছে না। মনে হচ্ছে এবার হয়তো প্রাণটা এক ঝটকায় বেরিয়ে যাবে। হঠাৎ শরীরটা এসে আছড়ে পড়ল একটা জলাভূমির পাশে। হাওয়ার মধ্যে কারোর অট্ট হাসির শব্দ। সেই আওয়াজটা চিনতে অনিন্দর কোনো ভুল হলো না। এখন সে তান্ত্রিকের ডেরায় এসে আটকে পড়েছে। পালানোর আর কোনো উপায় নেই। সেদিন দরজার বাইরে যে চোখগুলো তাকে লক্ষ্য করছিল, তার পরিণতি এখন অনিন্দর চোখের সামনেই। সব থেকে অবাক ব্যাপার হলো, কাউকেই চোখের সামনে দেখতে পাচ্ছে না সে। হে কেমন বিভীষিকা! বিজ্ঞানকে সে এতটা কাল অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। কুসংস্কারকে কোনোদিনই নিজের জীবনযাত্রার অঙ্গ হতে দেয়নি। বাস্তব সত্যের উপর ভিত্তি করেই সে তার গতিপথ নির্ধারণ করেছে। অথচ আজকে সবই কেমন মিথ্যে হয়ে গেল, কাকতালীয় হয়ে গেল। এই পরিসংখ্যান কি বিজ্ঞানীর কাছে আছে, নাকি কোনো বিজ্ঞানীর কাছে? এতক্ষণ ধরে তার সাথে যা যা ঘটল তার কোনো বাস্তব ভিত্তি নেই। অনুভবের উপরেও দাঁড়িয়ে থাকা অন্যায়, কারণ সে নিজের হাতে সমস্তটাই ঘটতে দেখেছে। আজ অনিন্দ অনুধাবন করতে পারল এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার হদিশ বিজ্ঞান আজও পায়নি। কোনো বিজ্ঞানীর দ্বারা প্রকৃতির এই অলৌকিকতার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এতদিন ধরে এত রকমের জিনিস সে তার জীবনে ঘটতে দেখেছে। নিজের জ্ঞান এবং উপলব্ধির উপরে ভিত্তি করে এগিয়ে এসেছে কর্মজীবনের এতটা সুদীর্ঘ পথ। অথচ আজকের ঘটনার কাছে তার সমস্ত অর্জিত জ্ঞানই কেমন মিথ্যে প্রমাণিত হয়ে গেল। সবটাই পরিচিত হলেও সাধারণ জ্ঞানবোধের অনেকটাই বাইরে। প্রকৃতির ওই তাণ্ডব লীলার পাশাপাশি অনিন্দর মনের মধ্যেও তাণ্ডব চলতে লাগলো। তৎক্ষণাৎ এক অদৃশ্য শক্তি বেঁধে ফেলল তার হাত দুটিকে। তার শরীরটাকে আবার টেনে নিয়ে যেতে লাগলো সামনের জীর্ণ কুটিরের দিকে, যেখানে শুধুই নিস্তবতা বিরাজ করছে। কুটিরটি একেবারে ভেঙে গুঁড়িয়ে গেছে। কিছুটা অংশ অবশ্য অক্ষত অবস্থাতেই রয়েছে। যাবার সময় চোখটা গেল পাশের বেদিটির দিকে। এখন এই স্থানটিকে চিনতে অনিন্দর বিন্দুমাত্র দেরি হলো না। সে বুঝতে পারল আর্টিকেলে পড়া কথাগুলি আর দুর্গাদাসবাবুর প্রাক বিবরণীর সাথে স্থানটি হুবহু মিলে যাচ্ছে। এটাই সেই বিরুকাতান্ত্রিকের ডেরা। তান্ত্রিক শর্মিষ্ঠার গলা নকল করে তাকে ফাঁদে ফেলেছে। সুতরাং এখন জঙ্গলের দক্ষিণ প্রান্তে নিজের ডেরায় সে নিয়ে এসেছে অনিন্দকে। কিন্তু তান্ত্রিকের কোনো অস্তিত্বই তো তার নজরে পড়ছে না। হাওয়ার সাথেই এক প্রকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাকে। এই অবস্থায় কখনোই এই অশুভ শক্তির সাথে মোকাবেলা করা সম্ভব নয়।
নিজের ওপর কিছুতেই আত্মবিশ্বাস হারাতে চাইল না অনিন্দ। তার শরীরটাকে আবার টানতে থাকলো সেই অজানা শক্তি। ঝড়টা হঠাৎ কেমন থেমে গেল। কুটিরের ভিতর একটা খড়ের গাদার পাশে নিয়ে গিয়ে ফেললো সে অনিন্দকে। হাত আর পা শক্ত করে বেঁধে দিল একটা খুঁটির সাথে। অনিন্দ লক্ষ্য করল কুটিরের দরজাটা আবার বন্ধ হয়ে গেছে। তারপর সব কেমন শান্ত, অর্থাৎ এবার তার বলি হবে। সেই তান্ত্রিকের সাধনাকে সম্পূর্ণ করবে। না, আমি কিছুতেই এইভাবে শেষ হয়ে যেতে পারি না। বাঁচতে তো আমাকে হবেই, নিজের জন্য না হোক শর্মিষ্ঠার জন্য। ওর অধরা স্বপ্নগুলোকে বাস্তব করতে যে আমাকে হবেই। কিছুতেই হার আমি মানব না। সাহায্য করবার জন্য আর কেউ নেই। নিজের প্রতি নিজের বিশ্বাস আর ভরসাটাই পারে তাকে এই যুদ্ধে জেতাতে। যে করেই হোক একটা উপায় বার করতেই হবে। এদিক ওদিক তাকাতে থাকে অনিন্দ। যদি কোনো উপায় বেরিয়ে আসে, যদি কোনো পথের সন্ধান মেলে। কুটিরের ভিতরে কোনো আলো নেই, একেবারে ঘোটঘোটে অন্ধকার। জ্যোৎস্নার আলোতে জঙ্গলের কিছুটা অংশে আলো এসে পড়েছে, তবে সেটাও খুবই ক্ষীণ। খালি চোখে তেমনভাবে কোনো কিছুই ঠাহর করা যাচ্ছে না। হাতের বাঁধনটা অনেক কষ্টে খুলল অনিন্দ। সারা শরীরে অসহ্য ব্যথা, বহু জায়গায় কেটে গেছে, ছিলে গেছে। অনিন্দ অন্দরের পরিস্থিতি দেখবার জন্য পকেটে হাত দিল। যদি মোবাইলটা পাওয়া যায়। ভগবানের কৃপায় এত ঝড়ঝাপটার পরেও যে মোবাইলটা জায়গা মতো রয়েছে, সেটা হাতে পেতেই প্রাণ ফিরে পেল অনিন্দ। মোবাইলের সামনের কাঁচটা ভেঙে গেছে, তা সত্ত্বেও ঈশ্বরের কৃপায় মোবাইলটা অন করা সম্ভব হলো। সাথে সাথেই সে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। ঘরের কিছুটা জায়গায় আলোটা ছড়িয়ে পড়ল। ঘরের অবস্থাটা চোখে পড়তেই হাঁতকে উঠল সে। সবকিছুই প্রায় অগোছালো। বেশ কিছুটা জায়গায় গর্ত তৈরি হয়েছে, আবার সাপ খোপের উৎপাত নেই তো। অনিন্দর মনে নতুন করে ভয় সঞ্চারিত হলো। হঠাৎ ওর নজর গেল একটা খড়ের গাদার দিকে। অন্ধকারে কোনো কিছু যেন ওর হাতের সাথে ঠেকলো। চমকে উঠল অনিন্দ। একটা কঙ্কালের হাত। সেই হাতের আঙুলগুলিতে বেশ কিছু আংটি রয়েছে। আলোটা কাছে নিয়ে যেতেই অনিন্দ বুঝল এই আংটিগুলি কোনো গ্রামের মানুষের নয়, শহরাঞ্চল থেকে। তবে কে আসবে? ঘরের অন্যদিকে চোখ পড়তেই সে দেখল আরো কিছু মরার হাড় খুলি স্তূপাকার হয়ে রয়েছে। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। আমি কি তবে মৃত্যুপুরীতে এসে পড়েছি? নিজেকে কোনো ক্রমে সামলে কঙ্কালটার কাছে যেতেই তার হাতে একখানা ডায়েরি দেখতে পেল। ডায়েরিটা হাতে নিতেই মনে পড়ল সেই বিদেশি ভদ্রলোকের কথা, যিনি এই গ্রাম পরিদর্শনে এসেছিলেন। অনিন্দ আর্টিকেলে এনার সম্পর্কে আগেই পড়েছিল। গ্রামের সকলেই লোকটির দেহ তবে এই কারণেই খুঁজে পায়নি। লোকটি তবে এই পিশাচ তান্ত্রিকের হাতে শেষ হয়েছিল। হঠাৎ মনে হলো বাইরে থেকে কারো চলার শব্দ আসছে। অনিন্দ সাবধান হয়ে গেল। ডায়েরিটা কোন রকম কঙ্কালের হাত থেকে নিয়ে আবার স্বস্থানে এসে বসল। ডায়েরিটা খুলতেই অনিন্দর সন্দেহটা এবার সত্য প্রমাণিত হলো। সে দেখল সমস্ত কথাগুলি ইংরেজিতে লেখা রয়েছে। আলোটা ডায়েরির পাতায় ফেলে লেখাগুলিকে একে একে পড়তে থাকল। লোকটির ভ্রমণ বৃত্তান্ত থেকে সেদিন অনেক কথাই জানতে পারল সে। শুধু তাই নয়,
কেলুয়াগঞ্জের এই অভিশাপ প্রসঙ্গেও অনেক কথাই লেখা ছিল সেই ডায়েরিতে। সবথেকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে পেল ডায়েরির একেবারে অন্তিম পৃষ্ঠায়। সেটা মনোযোগ দিয়ে পড়তে যাবে এমন সময় চোখ পড়ল বাইরের দিকটায়। অনিন্দ লক্ষ্য করল কোনো এক অজানা শক্তি যজ্ঞের বেদি প্রস্তুত করেছে। সেখানে অগ্নি সংযোগ করা হয়েছে। কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে কানে পরিষ্কারভাবে ভেসে আসছে কোনো এক মন্ত্র। সেই মন্ত্র কোনো সাধারণ মন্ত্র নয়, তন্ত্র সিদ্ধ মন্ত্র। এ বিষয়ে কিছু কথা ওই মৃত ব্যক্তির ডায়েরিতেও লেখা রয়েছে। ডায়েরির শেষ 4 পাতায় রয়েছে সেই তথ্য যা এই অভিশাপের কবল থেকে রক্ষা করতে পারে গোটা গ্রামকে। সেখানে লেখা আছে বীরুকাতান্ত্রিককে শেষ করবার বিধি, কিভাবে তার আত্মার মুক্তি ঘটানো সম্ভব সেই গোপন রহস্যের কথা। কোথায় লুকানো আছে সেই অস্থিকুণ্ডটি যার মধ্যে তান্ত্রিকের নাভিটি রয়েছে। সেই নাভিকে খুঁজে বের করে অগ্নিসংযোগ করতে পারলে তবেই তান্ত্রিকের আত্মা মুক্তি পাবে। এই কাজ অত্যন্ত কঠিন, এমনকি প্রাণঘাতীও হতে পারে। এই ইংরেজ ভদ্রলোকটি তার সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে এই কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হয়নি। বারে বারে তান্ত্রিকের দুষ্ট আত্মার কবলে পড়ে তার বিপদের আশঙ্কা আরো বেড়ে গেছে। ডায়েরির একেবারে অন্তিম পৃষ্ঠায় এসে পৌঁছল সে। সেখানে লেখা ছিল, আমি তান্ত্রিককে শেষ করার সমস্ত বিধি লিখে গেলাম। কোনো এক সাহসী আত্মা যদি কোনোদিন আমার এই ডায়েরিটি খুঁজে পান, তাহলে এই বিধি মতো সবকিছু পালন করে যেন তান্ত্রিকের এই অতৃপ্ত আত্মার নিধন করেন। আমার অসম্পূর্ণ কাজটি যেন তিনি সম্পন্ন করেন, তবেই আমার আত্মার মুক্তি ঘটবে এবং এই গ্রাম তান্ত্রিকের অভিশাপের কবল থেকে চিরকালের জন্য মুক্তি পাবে। জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল অনিন্দর। শুধু ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েছিল সে। এমন সময় পরিষ্কার শুনতে পেল বাইরে কারোর মন্ত্রপাঠের শব্দ। এই অন্ধকারের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছিল অনিন্দর। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু মৃতদেহ বোঝাই হয়ে পড়ে রয়েছে। শ্বাসকষ্ট হতে শুরু করলো। এক ফোঁটা জল এখন ওকে জীবনী শক্তি ফিরিয়ে দিতে পারে, কিন্তু সেটুকুর উপায়ও তো চোখে পড়ল না। তান্ত্রিকের যজ্ঞের আগুন চিতার আগুনকেও হার মানিয়ে দিচ্ছিল। অনিন্দ সবটা জানা সত্ত্বেও কোনো উপায় বার করতে পারছিল না। কিছুক্ষণ মন্ত্রপাঠের পর তান্ত্রিকের অবয়বটা তার চোখের সামনে পরিষ্কার হয়ে ধরা দিল। ভয়তে আর্তনাদ করে উঠতে যাচ্ছিল অনিন্দ। আবার সবকিছু স্মরণে আসতেই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। এ তো কোনো দেহ নয়, এ যে একটা কঙ্কাল। আগুনের শিখার মতো জলজল করছে চোখ দুটো, মাথায় জটা, গায়ে লাল রঙের পোশাক। একাধিক পিশাচ সে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তার পাশে। দেখে বোঝাই যাচ্ছে এরা সকলেই ওই তান্ত্রিকের আজ্ঞাবহ। তান্ত্রিকের ইশারাতেই তারা প্রত্যেকে কাজ করে। হয়তো এরাই সর্বশক্তি দিয়ে অনিন্দকে এই মৃতদের কুঠুরিতে ধরে নিয়ে এসেছে। তবে কি বাঁচার সমস্ত প্রত্যাশাই প্রায় শেষ? না, ভগবান কখনোই এতটা নিষ্ঠুর হতে পারেন না। যদিও অনিন্দ কোনোদিনই শর্মিষ্ঠাকে হারানোর পর ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেনি, তবুও আজ তার একবার স্মরণ করতে ইচ্ছে করছে। সামনের দরজাটা হঠাৎ খুলে গেল। অনিন্দ স্তব্ধ হয়ে তাকালো সেই দিকে। একটা সাদা কাপড় পরা মেয়ে ঢুকে এলো ঘরের মধ্যে। মেয়েটার মুখে ঘোমটা টানা। অনিন্দর মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে আগেও, কিন্তু কোথায় সেটা মনে করতে পারল না। মেয়েটা ঘরে ঢুকতেই বলল, আমাকে ভয় পাবেন না বাবু, আমার নাম শাখা। আপনার মনে আছে
সেদিন নৌকোয় করে আপনার গ্রামের ঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম, আমি সেই শাখা।